আর সবাই তো প্রমাণ করে দিয়ে গেছেন কিছু না কিছু। তখনও তো বিশ্বাস করেননি, কমলাকান্তকে যেমন মায়ের পরমশান থেকে বলেছিলেন ভগবান বলে কেউ নেই, এসব বুজরুকি, এসব ভণ্ডামি, তবু তো দিনের বেলা একদম তিনি চাঁদকে দেখিয়ে দিয়েছিলেন কমলাকান্ত বাবা। তিনি মায়ের পরম সন্তান, তাই যার কাছে বিশ্বাস তার কাছে যেমন। কেউ একটা যদি পাথরকেও ভেবে যদি পুজো করে যে গোবিন্দ হা গোবিন্দ করে, কিন্তু সে গোবিন্দ সাড়া দেবেই, অবশ্যই সাড়া দেবেন। তাই আজকে যে কৃষ্ণ প্রচন্ড হচ্ছে, অপারেশন হয়েছে, তাতে করে মুটি ভালো হচ্ছে না, দিয়ে ইউটিউব থেকে দেখে মায়ের নাম করে কাঁদছি, কাঁদতে কাঁদতে। আর মা দিয়াসি মা তখন স্বপ্নই দেখা দিয়ে বলছে, কি রে কেমন আছিস, ভালো আছিস? তখন আমি ঘুমটা আমার ভেঙে গেছে, মনটা শুধু আমার এইদিকেই টানছে। আমি বলছি যাবো, দিয়ে সেই থেকে আমি অপারেশন হয়েছি পায়খানা ধরে, তবু জ্বালা যন্ত্রণা মুটি কমে নাই। তার জন্যই মায়ের কাছে অনেক বছর ধরে ভুগছি। তা কি বলবো, সেই দেখে আমি মায়ের দর্শন নিতে এসছি এই বর্ধমানে। প্রচন্ড কষ্ট। ক্যান্সার হয়েছিল আমার। এইবার কি প্রথম না এর আগে এসেছিল? না, এটা নিয়ে 5 বার 6 বার হয়ে গেল। মায়ের কাছে ভালো হয়েছে, 14 বার মায়ের কাছে আসতে মন যাচ্ছে। ফল পাচ্ছে মানে? হ্যাঁ, 6টা কেমোর পর মায়ের কাছে আসতি, রিপোর্ট করাতেই বলছে রিপোর্ট ভালো। তাই? থেকে এসেছি। আচ্ছা, আমার মা আসাম, আমার বিয়ে হয়েছে পুনা, মহারাষ্ট্রে। ওর কি হয়েছে? আমার মার অনেক সুগার, নার্ভের প্রবলেম, সেজন্য আমার মা আর কি এসেছে। কৃষ্ণকালী জব করে অনেক মা নর্মাল হয়েছে, আচ্ছা, কমে গেছে। আপনারা সবাই কি পুনা থেকে এসেছেন? না, আমার মা আসাম থেকে এসেছে, আমি পুনা থেকে এসেছি। যে আমার অনেক খাসি ছিল, মার নাম শুধু একদিন করেছি আমি, একদিন করেই আমার কমে গেছে। পায়খানার ধারে করা হয়েছিল 7টা মুখ, ক্যান্সারের মতো পরিচিত হয়ে গেছে। ডাক্তার আমাকে অনেক করছিল রিপোর্টে। তার মায়ের নাম, আমার ওয়াইফ, এটা দেখে ওয়াইফেরও অনেক কিছু হয়েছে। তারপরে আমাকে বললো ফল পেয়েছে, পরে আমাকে বলে এটা করো, দেখো। মোবাইলে আমি সব শুনছি, আর থেকে আমার মোবাইলে ফেসবুকে চলে আসে মায়ের ফটো। আমি না দেখে এখন মানে কি বলবো, আর বলার মতন। এই আজকে এখানে আসছিলাম মায়ের জন্য, কিছু আমি আসতে পারছি। একবার বলি বলো। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। আরও একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণকালী মায়ের বাড়িতে। জয় কৃষ্ণকালীর জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই মহামন্ত্রে নাকি প্রতিটা মানুষের কিন্তু মনস্কামনা পূরণ হচ্ছে, প্রতিটা মানুষের মনস্কামনা পূরণ হচ্ছে। আর আজকে আমি সেই খবর পেয়ে ছুটে এসেছি মঙ্গলা মায়ের দরবারে। সমস্ত বিষয়টা আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন বাদ দিয়ে থাকি তো কমেন্টে আপনারা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিও পর্বটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, যাতে বাড়িতে বসে এই কৃষ্ণকালী মায়ের দর্শন বাড়ির গুরুজনেরা সরাসরি আমার ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারেন। আজকে আর বেশি কথা বলবো না, চলুন প্রতিবেদনটা শুরু করি। বর্ধমান রেল স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হ্যাচারি রোডে অবস্থিত এমন এক অলৌকিক কৃষ্ণকালী মায়ের অস্থায়ী মন্দির, যেখানে প্রতিদিন ঘটে চলেছে বিভিন্ন অলৌকিক চমৎকার সব ঘটনা। হ্যাচারি রোডে অবস্থিত এই খড়ের আটচালার মধ্যেই পূজিত হন মা কৃষ্ণকালী।
জয় কৃষ্ণকালীর জয়, এই এক মন্ত্রে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের হ্যাচারি রোডে অবস্থিত কৃষ্ণকালী মন্দির ও তৎসংলগ্ন এলাকা। বর্ধমান স্টেশন থেকে টোটোতে করে যখন মায়ের মন্দিরে এসে পৌঁছালাম, ঘড়িতে সময় তখন সকাল 9:30। মন্দিরের সেবার কাজে নিযুক্ত এক সেবায়েতের কাছে জানলাম প্রধান সেবায়েত মা মঙ্গলা মা আসেননি, আসতে তার দেরি আছে। তিনি নাকি সকাল 10:30টায় মন্দিরে ঢুকবেন। 1 ঘন্টার এই দীর্ঘ সময় কিভাবে অতিবাহিত হবে এই কথা ভাবতে ভাবতে ঘুরে দেখলাম মন্দির সংলগ্ন আশেপাশের এলাকা। কি কি পাওয়া যাচ্ছে দোকানে? এখানে ডালা সাজিয়ে দিই আমরা, আচ্ছা, ঠিক আছে। মায়ের জবা ফুলের মালা আছে, ঠিক আছে। ভোগ আছে, তুলসী পাতা আছে, লুজ জবা আছে, ধূপকাঠি আছে, সিঁদুর আছে, আলতা আছে। 100 টাকা ডালা। আচ্ছা। তার সাথে আবার গোপালের মালা আছে। আজকে গোপালের মালাটা আনিনি, আচ্ছা। আজকে গোপালের মালাটা আনিনি। নীলকণ্ঠ আছে। আর হ্যাঁ, কিরম দাম? এই ফ্রেমগুলোর দাম হচ্ছে আপনার এটা 40 টাকা, এইটা দাম 20 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে 50 টাকা, আর এইটা হচ্ছে 100 টাকা। এই ফ্রেমগুলো 100 টাকা, ঠিক আছে। এই ফ্রেমগুলো 200 টাকা। আমাদের 108-এর জবা আছে, ঠিক আছে। 108-এর জবা ডালা সাজিয়ে, ঠিক আছে। ডালা সাজিয়ে 100 টাকা, ঠিক আছে। ডালার মধ্যে থাকে আলতা, সিঁদুর, ঠিক আছে, 5 রকমের ভোগ, আর তোমার হচ্ছে জবার মালা একটা, তারপরে তোমার পদ্ম ফুল দিই কোনোদিনও, গোপালের মালা দিই, তারপরে নীলকণ্ঠ দিই কোনোদিনও, আবার তারপরে তোমার ইয়ের মালা দিই, শিবের মালা, ঠিক আছে। সব নানা রকম মালা দিই। নন্দী বিজয়ঙ্গীর দোকান। তারপরে মায়ের ফটো আছে, যাবতীয় ফটো আছে। 50 টাকা, 20 টাকা। বড় ফটো আছে 250 টাকা দাম ওটা, ঠিক আছে। ওটা বড় ফটোটা 250 টাকা দাম। কি কি পাওয়া যাচ্ছে? কি কি রয়েছে দোকানে? দোকানে পাবেন আপনি পরোটা পাবেন, ঘুগনি মুড়ি পাবেন, চপ মুড়ি পাবেন, সব রকমের আইটেম পাবেন। একটু দেখান আমাকে। দেখুন, এটা হবে সম্পূর্ণ পরোটা, গরম পরোটা, ঘিয়ে ভাজা, ঠিক আছে। এটা পাবেন। এখানে এক রকমের পরোটা আছে, তেল দিয়ে ভাজা, আচ্ছা, ঠিক আছে। ঘিয়ে ভাজা পরোটা কিরকম দাম আছে পিস? 3টে 20 টাকা। 3টে 20 টাকা। 20 টাকা। আর এটাও 3টে 20 টাকায়, কম বেশি করে সবাই মিলে আর যেরকম হাজেস্ট করে দাও। এরপর দেখতে পাবেন গরম টাটকা একটা ঘুগনি, ঠিক আছে। পুরো সম্পূর্ণ নিরামিষ, কোনো আমিষের এখানে নেই, পুরো মায়ের ইয়ে। এই একরকম তরকারি হবে, এইরকম 5 মিশালি আর এক রকমের তরকারি হবে, আচ্ছা। সম্পূর্ণ নিরামিষ। ওটা কি সব একসাথে প্লেটের সাথে? হ্যাঁ, প্লেটের সাথে যেরকম যে পরোটার সাথে যেটা আমি। তারপরে ঘুগনি মুড়ি আছে, মুড়ি পাওয়া যাবে। মুড়ি কত করে? মুড়ি 20 টাকা প্লেট, ঘুগনি মুড়ির সাথে তরকারি দিয়ে। আচ্ছা। আর চপ পাবেন। পরোটাও 20 টাকা? হ্যাঁ, পরোটা 20 টাকা। 3 পিস 20 টাকা। 3 পিস 20 টাকা, আমাদের পুরো সেট করা। দুপুরে এখানে হোটেলে ভাত পাওয়া যায়, নিরামিষ হোটেল এটা। বসে খাওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আরো টেবিল আছে, আমাদের ব্যানার। আচ্ছা। দুপুরে মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু দোকান, যেখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। রয়েছে নিরামিষ খাবার দাবারের 2-3খানা হোটেল। এক দোকানদারের কাছে জানলাম ওনার কাছেই পাওয়া যাবে এসি, নন এসি 2 ধরনের ঘর ভাড়া। সুলভ মূল্যে খাবারের তিনি ব্যবস্থাও করে থাকেন। তুলে ধরলাম তার মন্তব্য। ভাড়াও দিই, আচ্ছা। আমি ঘর ভাড়া দিই। আমার কাছে ঘর পেয়ে যাবেন, এসি নন এসি দুটোই পাবেন। কত করে রুম আমাদের রুম দেখে, মানে রুম পছন্দ করে আমাদের রেট হয়, ঠিক আছে। আবার মাথা পিছুও হয়। হ্যাঁ, শুরু হচ্ছে আমাদের 200 টাকা থেকে আপনি 2000 টাকা পর্যন্ত রুম পাবেন। 200 টাকা আপনি 2000 পর্যন্ত রুম পাবেন, ঠিক আছে। খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মানে
ওটা আলাদা, ওটা খাওয়া দাওয়ার পয়সাটা আলাদা। হ্যাঁ, এখান থেকে কতটা দূরে মন্দির? মন্দির কাছে, এই তো দুটো বাড়ির পরে, দুটো বাড়ির পরে খাবেন না উনি তার সামনের বাড়িতে। ঠিক আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে। আরো আপনি এমনি আগে দিয়ে আমাকে ফোন করে বুকিং করে দিতে পারেন, আমি রুম রেখেও দিতে পারবো, কোনো চাপ নেই। আগে দিয়ে বুকিং করা হয়, যার জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি একবার, 7029045818। নাম্বারটা আমার দেওয়া হয়েছে, নাম্বার আপনি ফোন করলে যখন যত রাতেই ফোন করুন আমার পাবেন। আমার আর কিছু জানার থাকলে নাম্বারে ফোন করে আমাকে জানতে পারেন, আমি তাদেরকে কিভাবে আসবে কিভাবে যাবে সে সাহায্যটুকু করে দেবো। যে কোথা থেকে আসছে কেউ যদি চিনতে পারছে না আমি রাস্তা বলে দেবো, ফোন করলে আমি বলে ফোনে বলে নিয়ে তাকে চলে আসবো মন্দিরে, কোনো অসুবিধা হবে না। 2000 টাকা পর্যন্ত শুরু। ঘর ভাড়া আছে। খাওয়া দাওয়াটা কিরকম? খাওয়া দাওয়াটা 50 টাকা, নিরামিষ ভাত। ঠিক আছে, 2-3 রকমের সবজি থাকবে, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। ঠিক আছে। মন্দির বলতে যা দেখলাম, উপরে খড়ের চাল আর বাঁশের স্ট্রাকচারে তৈরি ছোট্ট একটা কুটির, আর এই মন্দিরে বিরাজ করছেন কৃষ্ণকালী মা আর তার প্রধান সেবায়েত মঙ্গলা মা। রোদ, ঝড়, জল উপেক্ষা করে সকাল থেকে আবাল বৃদ্ধ বনিতা সব মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে, তাদের একটাই মনোবাঞ্ছা মঙ্গলা মায়ের সাক্ষাৎ লাভ এবং কৃষ্ণকালী মায়ের দর্শন। ক্যান্সার হয়েছিল আমার। এইবার কি প্রথম না এর আগে এসেছিল? না, এটা নিয়ে 5-6 বার হয়ে গেল। মায়ের কাছে ভালো হয়েছি, 14 বার মায়ের কাছে আসতে মন যাচ্ছে। ফল পাচ্ছে মানে? হ্যাঁ, 6টা কেমোর পর মায়ের কাছে আসতেই রিপোর্ট করাতেই বলছে রিপোর্ট ভালো। তাই? আরজিকলে কেমো হয়েছিল, 6টা কেমোর পর। এবার ইউটিউবে দেখে এসেছি, এসি মানে মাথা ঘুরতেও কেমন হতো, কেমোটা কষ্ট তো আছেই। তারপরে 6টা কেমোর পরই যখন এলুম মায়ের কাছে, তারপরে মা স্বপ্ন দিল রাত্রিরে কিচ্ছু নাই, আর ডাক্তার বলছে সব রিপোর্ট ভালো, মায়ের নাম জপ করে। তবে মা বলছে মা তুমি তবু ডাক্তার দেখাতে করবে না, তুমি মায়ের কাছেও আসো, তুমি যতদিন বাঁচবে আমার কাছেও আসবে, ডাক্তার দেখাতে যেন করে নি। কেননা রামকৃষ্ণ দেবো তো ক্যান্সারের রোগে ভুগছে, সেও তো ভগবান ছিল। কোথা থেকে আসছেন? আমি আসছি কাপসিট, আরামবাগ কাপসিট, আরামবাগের কাপসিট, গ্রামটার নাম কাপসিট। নাম কি? আমার নাম হচ্ছে মামনি ঘোষ। মানে এইদিকেই টানছে, আমি বলছি যাবো, দিয়ে সেই থেকে আমি অপারেশন হয়েছি পায়খানা দ্বারা, তবু জ্বালা যন্ত্রণা মুটি কমে নাই। তার জন্যই মায়ের কাছে অনেক বছর ধরে ভুগছি। তা কি বলবো, সেই দেখে আমি মায়ের দর্শন নিতে এসছি এই বর্ধমানে। প্রচন্ড কষ্ট হচ্ছে, আসতে পারিনি, বসে ব্যথা জ্বালা যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছি না। এই আমার বড় যা এসছে, আমার ভাসুরের ওই যে বৌমা এসছে, আমার ভাসুর এসছে, আমার সঙ্গে এসছি। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, মায়ের কাছে এসছি, মা যেন ভালো করে দেয়, সেই জন্য মায়ের কৃপায় মায়ের দর্শন নিতে এসছি। মা যদি ভালো করে দেয়, আমরা সারা জীবন যতদিন বাঁচবো মায়ের কাছে আমরা আসতে ছাড়বো না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রের জাদুতে ভক্তদের সব সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাচ্ছে। কেউ আসছেন মহারাষ্ট্র থেকে, কেউ বা ঝাড়খণ্ড, আবার কেউ আসাম থেকে। খুশি হয়ে ভক্তরা সাধ্যমতো উপহার নিবেদন করছেন কৃষ্ণকালীর মায়ের চরণে। সকাল তখন 10টা 30। মা মঙ্গলা এলেন স্কুটিতে চেপে। মাকে চোখের সামনে দেখে ভক্তরা আবেগঘন হয়ে লুটিয়ে পড়লেন মঙ্গলা মায়ের পায়ে। কেউ কেউ পরিয়ে দিলেন জবা ফুলের 108টি মালা, কেউ বা এগিয়ে এলেন জড়িয়ে ধরবার জন্য। আরে ভিতরে আসতে দিন, কথা বললে শোনেন না কেন আপনারা? জয় মঙ্গলা মায়ের জয়। ভক্তদের কাছে তিনি কৃষ্ণকালীর মনুষ্যরূপী দেবী।
আমি যা কষ্ট পেতাম মায়ের কাছে আমি সব সুপে দিয়েছি মা। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি। এইগুলো নাও মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? 2 মাস আগে এসেছে, 2 মাস আগে আমার ঘাড়ে যন্ত্রণা ছিল, কিছু ছুঁয়ে দিয়েছেন, আমার কাজ হয়েছে, আমি খুব ভালো আছি। আর আমার যেটি বিছানা করছে 8 মাস ধরে, আমি বলেছি আপনি নাম জপ করে দিন, নাম জপ করলে মায়ের ঠিক কাজ আছে। এখন যে হেঁটে চলে বেরোচ্ছে এবং 3 তলা থেকে 1 তলা পর্যন্ত নেমেছে। তো আপনার নাম জপ করে সবকিছু হয়েছে মা। মা ছিল, মা আছে, মা থাকবে। কোথা থেকে আসছো মা? মা আমি এসেছি পাঁশকুড়া। 2 মাস আগে এসেছি। ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা আছে, সত্যি শুতে কি দিচ্ছি, ঘাড়ে যন্ত্রণা, গায়ে কাজ হয়েছে মা। জেঠু মশাই উঠে দাঁড়াতো না, বিছানা শয্যাশায়ী, সেখানে মায়ের নাম জপ করে ভালো আছে। আমি মায়ের ফুল একটা মায়ের ফুল দিয়ে আমি প্রত্যেকদিন মায়ের কি বললে মা? একটা কথা, মা আছে, মা থাকবে, মা আছে, মা ছিল, মা থাকবে। আচ্ছা, আমি এই প্রথমবার আসছি, আমি ইউটিউবেই দেখেছি, কিন্তু আমার 1 সপ্তাহ আগের কথা বলছি, আমার দিদা আর কি হিমোগ্লোবিন থাকছিল না, অর্থোপেডিক অপারেশন হওয়ার পরে 2.5 হিমোগ্লোবিন, ঠোঁট সাদা হয়ে গেছে, সবকিছু সাদা হয়ে গেছে। গেল সোমবারের কথা, মানে আমরা ধরেই নিয়েছি দিদা নেই, কিন্তু সেখান দিয়ে আমার বউ যে ইনি দাঁড়িয়ে আছেন, তা উনিই বলেছে যে মায়ের নাম জপ করো, মায়ের নাম যত জপ করবে শরীরে ব্যথা বেদনা যত। আর দিদার জন্য সে সারাদিন রাত মায়ের নাম জপ করেছে। আজকে কাল পরশু দিদাকে আমরা ডিসচার্জ করাবো, এখনো সে হসপিটালেই আছে, কিন্তু অনেক ভালো আছে। শুধু নাম জপ করে আমরা এই প্রথম আসছি, সেই বিশ্বাস থেকে আর মায়ের নাম নিয়ে আরো আমরা কালকে রাত্রে এসেছি। কোথা থেকে আসছো বাবা? বাগুইহাটি কলকাতা। আর মা এসছো মা? ভালো হয়েছে, ভালো হয়েছে। আঙুলটা দেখা মা, একদম আঙুলটা ঘা হয়ে গেছিল। কবে এসছো মা? কোথা থেকে আসছো? শুধু নাম জপ করেছো, 8 ঘন্টার মধ্যেই জ্বালা যন্ত্রণা ভালো হয়ে গেল। শুধু নাম জপ। আমার প্রণাম করে নাও, মাকে প্রণাম করো। আনারস কে নিয়ে আসছে? আনারস আমি নিয়ে এসেছি, আমার ছেলে নিয়ে আসছে। আমার ছেলে আমি দিয়ে গেলাম। তুমি যা করো করো। এই মা অনেকবার এসে আমি যতবার আসি আমি ভুল বলবো, মিথ্যাই বলবো। অনেকবার আসে, মা বলবে না সুন্দর সবার কাছে সুন্দর সবার। আর কোনো বক্তা লাইন থেকে বেরোয় না, আমি যাবো। হয়েছে মা? ছিলাম 2 মাস আগে, আমার শরীরে মানে পুরো একদম ছিল না, থরথর করে কাঁপতে। এখন শুধু আমার এই হাত ব্যথা, ছাতি ব্যথা খালি। এখনই চলবে, চুপ করে একবার। এই মা অনেক উপকার পেয়েছে, খেতে পারতে না। হ্যাঁ, একদম খেতে পারতো না। জবা ফুল দিতে এখান থেকে এমনি টিউশন থেকে 1 মাসের মধ্যেই সুস্থ। মায়ের কত বয়স মা? আমার 66 বছর বয়স। মা আছে, মা একদম মা থাকবে, মা ছিল, মা আছে। মাকে আমি তো জানি, তাই ভক্তরা জানি মাকে। আর কোন ভক্ত? তুমি বয়স অনেক বড় মা। জয় কৃষ্ণ। খুব শরীর খারাপ, আমাকে মানে 2 জন মারা গেছে। আমার স্বামী মারা যাবার পর তারপরে 2টো মানে আত্মা যারা বিষ খেয়েছে তাদেরকে আমার এতে ঢুকে দিয়েছে। আমি মানে বাঁচতেই পারছি না, নামও জপ করতে পারছি না। আমাকে বাঁচাও মা। ঠিক আছে মা। আমার বড় ভাই খুব বিপদে মা, তুমি বড় ভাইটাকে একটু দেখো। আমরা আমি এসেছিলাম। তুমি উঠে দাঁড়াও মা, তুমি উঠে দাঁড়াও। ছবিটা দেখা, ভাই ছবিটা দেখা। আমি দেখবো আমার ভাইকে ভালো করে দাও মা। সবার ভক্ত আছে, আমি অবশ্যই। সবার সাথে দেখা করে তিনি বসলেন মায়ের পুজোয়। পুজো চলল প্রায় 30 মিনিট। 30 মিনিট অতিবাহিত হলো মায়ের পুজোয়। পুজো শেষে তিনি একে একে সকল ভক্তদের কাছে ডেকে সমস্যার কথা মন দিয়ে শুনতে লাগলেন। আরো তাদের ভক্ত এসেছেন, নাম জপ করে উঠে তাই ফটো তখন কি ছুঁয়েছিলাম?
তখন তো হয়নি নাম জপ করে তো নাম জপ আমার দোকানদার আমি খেতে পারি না মা, শরীরে খুব অসুস্থ, খুব ব্যথা। কত বয়স মা? মায়া 60 বছর। তুমি কি এখনো 16 বছর থাকবে নাকি? খেতে পারি না, শরীরে খুব ব্যথা। রোগ জ্বালা হবে এই শরীর থাকলে মা, খেতে পারি না মা। এবার শুনে নাও কি করতে হবে। প্রসাদ নিয়ে যাও মা। যারা যারা প্রসাদ নাম করে দেখি যাদের অ্যাড্রেস হয়ে যাবেন স্বামীকে মিষ্টি দিচ্ছে প্রসাদ নিয়ে নিয়ে যাবেন মা যাও ফুল মা আর কি বলেছে মা? খাবে তো 1 মাস খাবে। আর যেগুলো নিয়ে যাও সবাই টাকা দিচ্ছেন জন্মদিন করবে লাইন দিয়েছে অসুবিধা হয়নি, আমরা এসে এখানে ছিলাম, সামনেটা বসেছিলাম। 6:30 থেকে বেরিয়েছি বাড়ি থেকে, আর এসে এখানে পৌঁছালাম। মা জবা ফুল খেতে হবে? হ্যাঁ রান্না মা বুঝে দাও সব বলে থেকে হয় মা তোমার আর মা ওই যে আমার যে কাছের জবা ফুল যাচ্ছে না প্রশান্ত সরকার পুজোগুলো নিয়ে যাবে যারা যারা পুজো দিচ্ছেন এইভাবেই প্রতিদিন সকাল থেকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। এইভাবেই নিরলস অগণিত ভক্তের সঙ্গে দেখা করছেন, ভক্তদের বুকে মাথায় ত্রিশূল ছুঁয়ে আশীর্বাদ করছেন, যা এক কথায় অসাধারণ ব্যাপার। জন্মদিন বলে না জন্মদিন খুব শরীর খারাপ কষ্ট হচ্ছে তালা নিয়ে যাও আর জবা আমার দোকানের সন্দেহ মা আমি 15 দিন আগে এসেছিলাম, আমার মিরাকেল হয়েছে, আমার যা জরুরি হচ্ছিল আমার সবই ঠিক আছে মা। মানে এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। আমার দোকান আছে একটা ছোট্ট, আমার মেয়ে এসছে বীরভূম থেকে, আমার মেয়ে এগুলো নিয়ে এসছে। কি উপকার হয়েছে বললে মা? মা এই মা আমি জানি না মা আমার জন্য কেন এগুলো সাথে জিনিসগুলো নিয়ে এসছে। আমি নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে, তুমি সাজবে আমার ভালো লাগবে। আমি ভিডিও দেখি, তাই আমি ভিডিওতে দেখবো তুমি পরে সেজে ভিডিও তুলবে। আমার প্রচুর কষ্ট হচ্ছিল না, আমার নিবাড়ি ফ্যাট আছে, আমার গলা থেকে একদম মানে পুরো জমে যাচ্ছিল, আমি খেতে পারছিলাম না, আমি কথা বলতে পারছিলাম না। আমি মায়ের কাছে 15 দিন আগে এসে আমি ভালো আছি, মায়ের জব করছি, আমার মেয়েকে নিয়ে এসেছি, নাতিকে নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি আসছি আমাদের বর্ধমান থেকে, নারীর মোড়, আমার মেয়ে বীরভূম থেকে আসছে। আমি অনেক ভালো আছি মা, আমি তাই তোমার জন্য ওগুলো নিয়ে এসেছি, তুমি পড়বে মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র অসহায় মানুষ জপ করে লাভ করেছেন তাদের আকাঙ্ক্ষিত ফল। এক কথায় এ এক অলৌকিক দিব্য শক্তি, যে অমোঘ শক্তি প্রত্যক্ষ করছেন সব মানুষ। বিজ্ঞান হেরে গেছে এই অলৌকিক শক্তির কাছে। এখানে না আসলে হয়তো সেটা আপনারা বিশ্বাস করবেন না। এই অমোঘ শক্তি যা কিনা কোনো যুক্তি দিয়ে বিচার করা যায় না। আমি অনেক দিনের আশা, আমি তোমার গলায় মালা পরে আমি মাকে একটু আদর করবো। তোমার উপকার হয়েছে মা? আমার মা আসাম, আমার বিয়ে হয়েছে পুনা মহারাষ্ট্রে। আমার মার অনেক সুগার, নার্ভের প্রবলেম,
সেজন্য আমার মা আর কি এসেছে, কৃষ্ণকালী জব করে অনেক মা নর্মাল হয়েছে, আচ্ছা কমে গেছে। আপনারা সবাই কি পুনা থেকে এসেছেন? না, আমার মা আসাম থেকে এসেছে, আমি পুনা থেকে এসেছি। যে আমার অনেক খাসি ছিল, মার নাম শুধু একদিন করেছি আমি, একদিন করেই আমার কমে গেছে। খবরটা কিভাবে পেলেন? খবরটা শুধু আমি মোবাইলে দেখেছি, আমার মা দেখেছিল প্রথম, মা আমাকে বলেছিল, তা আমিও দেখেছি, দেখার পরে অটোমেটিক আমার মোবাইলে আসছে, তাই আমি মার নাম করে। মায়ের সঙ্গে দেখা করে আজ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আচ্ছা কতদিন অনেক দর্শক জিজ্ঞাসা করছে যে ধর্মের নামে বুজরুকি, এটা কি বলবেন? কারণ আমি মন্দিরের ভিডিও বেশি বানাই, মা কালীর ভিডিও বেশি একদম অনেকে ভিডিও দেখে অনেকেই বলে যে ধর্মের নামে বুজরুকি, এটা কি বলবেন? যেটা যার কাছে বিশ্বাস সেটা তার কাছে। এখন তো কলিযুগে ভগবানকে কেউ বিশ্বাস করতেন? অনেকেই তো করতেন না, তবে তো ভগবান বলে কেউ তো আছেন। আমরা তো তাদেরকে, যারা মায়ের পরম সন্তান, যারা মায়ের পরম সন্তানরা প্রমাণ করে দিয়ে গেছেন, যেমন মহাপ্রভু ভগবানের নাম ছড়িয়ে গেছেন, শিল প্রভুপাদ ভগবানের নাম ছড়িয়ে দিয়ে গেছেন। ভগবান মহাপ্রভু তিনি নিজেই তো একজন ভগবান ছিলেন। মায়ের পরম সন্তান কমলাকান্ত, বামাখ্যাপা, রামপ্রসাদ সবাই তো প্রমাণ করে দিয়ে গেছেন কিছু না কিছু। তখনও তো বিশ্বাস করেননি কমলাকান্তকে, যেমন মায়ের পরম সন্তানকে বলেছিলেন ভগবান বলে কেউ নেই, এসব বুজরুকি, এসব ভণ্ডামি। তবু তো দিনের বেলা একদম তিনি চাঁদকে দেখিয়ে দিয়েছিলেন কমলাকান্ত বাবা, তিনি মায়ের পরম সন্তান। তাই যার কাছে বিশ্বাস তার কাছে যেমন। কেউ একটা যদি পাথরকেও ভেবে যদি পুজো করে যে গোবিন্দ হা গোবিন্দ করে, কিন্তু সে গোবিন্দ সাড়া দেবেই, অবশ্যই সাড়া দেবেন। তাই আজকে যে কৃষ্ণকালী মা, আমি যদি আজকে বলি যে কৃষ্ণকালী মা কে, কেমন করে এলেন, গুটিমা সোচ কেমন করে এলেন, কৃষ্ণকালী মা যে নিজে বলেছেন আমার নাম হবে কৃষ্ণকালী, তাই মায়ের নাম কৃষ্ণকালী। মায়ের মন্ত্র কি হবে সেটাও মা বলেছিলেন, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তবে আজকে তো এত ভক্ত আসেন, 10,000, চুপ করে একবার, এত যে ভক্ত আসেন, 10,000, 12,000 সবাই যে ভক্ত আসেন। শনিবার তো ভক্ত মানে 15,000 ওপর ভক্ত হয়েছে, দাঁড়ানো জায়গা হয়নি, ভিডিও দিয়েছি দেখবেন। সেখানে ভক্তরা সবাই কি বোকা? সবাই। আর এখনকার যুগে কেউ কি পড়াশোনা করেনি? সবাই বোকা। এত যে ভক্ত আসে, 15,000, 10,000, 12,000, এত ভক্ত দূর দূরান্ত থেকে, সবাই বোকা। এই যে কি বললো, মহারাষ্ট্র থেকে এসে কি বললো, এত কাশি হচ্ছে আমার শুধু মায়ের নাম জপ করে, হাতে যন্ত্রণা, 8 ঘন্টার মধ্যে মায়ের নাম জপ করে, ইউটারাসের টিউমার মায়ের নাম জপ করে। তাহলে এত ভক্ত এত উপকার পাচ্ছে, হ্যাঁ? আর মায়ের কাছে সকল ভক্ত সমান। মায়ের কাছে বেশিরভাগ ভক্তরা আসেন যারা কলেজে প্রফেসর, যারা স্কুল টিচার, যারা একদম পুলিশ সার্ভিস করেন, অ্যাডভোকেট, তারা মায়ের কাছে অনেক কৃপা পেয়েছেন, অনেক অনেক, তারা উঁচু উঁচু পদে স্থানে এসেছেন। তাদেরকে কিভাবে মায়ের নাম জপ করবেন? একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হবে মায়ের মূল মন্ত্র। আসতে পারছে না, শুধু একটাই মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। লন্ডন থেকেও এসছে এখানে মায়ের মন্দিরে, ইতালি থেকে এসছে, ইতালির টাকা দিয়ে গেছেন, ডলার পাউন্ড যেগুলো মায়ের কাছে দিয়ে গেছেন। লন্ডন থেকে এসছেন, আমেরিকা থেকে এসছেন, ফ্রান্স থেকে এসছেন, গুজরাট থেকে এসছেন, অনেক ভক্ত মায়েরা এখানে এসছেন, মায়ের কাছে অনেক কৃপা পেয়েছেন, ঘরে বসে শুধু নাম জপ করেই পেয়েছেন, নাম জপ করেই পেয়েছেন। তাই যার কাছে যেটা বিশ্বাস তার কাছে সেটা তার। কেউ যদি একটা পাথরকে নিয়েও যদি পুজো করে যে আমার এটাও কিন্তু ভগবান আছেন, তাহলে ভগবান আছেন। আর কেউ যদি বলেন ভগবান নেই, তা ভগবান নেই, কিন্তু ভগবান মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় বিশ্বাস যার কাছে তার কাছে। বাবা তোমার শরীরে যত্ন দিয়ে মানো, তোমার শরীরে অনেক যত্ন দিয়ে তুমি জগতে চিন্তা করো, তুমি এমন একজন সন্তানকে তৈরি করবে তোমার মঙ্গলাকে এমন ভাবে তুমি তৈরি করো মাগো যে শুধু তোমার কথা চিন্তা করবে মাগো, তুমি খেয়েছো কিনা, তোমার এই পা দুটো কষ্ট হচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমন একটা
আমার প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্ধমান রেল স্টেশন। আপনারা যে যেখান থেকে আসুন না কেন, সর্বপ্রথম এই বর্ধমান স্টেশনে নামুন। বর্ধমান স্টেশন মোটামুটি সমস্ত বড় শহরের রেলপথের সাথে ওয়েল কানেক্টেড। বর্ধমান স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এই যে টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই টোটো স্ট্যান্ডের বাম দিক মানে স্টেশন থেকে বেরিয়ে ঠিক বাম দিকেই সারিবদ্ধভাবে টোটো দাঁড়িয়ে আছে। অনেকে আবার কৃষ্ণকালীর মায়ের মন্দির যাওয়ার জন্য আপনাকে ডাকবে। 30 টাকার ভাড়ার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন হ্যাচারি রোডের উপর অবস্থিত নন্দনকাননে মায়ের এই। আশা করছি আজকের ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে অবশ্যই আপনারা আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি সময়ে সময়ে বিভিন্ন মঠ, মন্দির, দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে দিয়ে থাকি। তো যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী হন তবে আমি বলবো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি।